সিংহ রাশি। আজকে সিংহ রাশির মানুষের কেমন যাবে, কারণ মঙ্গল 5 তারিখে কিন্তু জানবেন মকর রাশিতে প্রবেশ করছে এবং সেখানে রবি বুধ একসাথে আছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই ক্ষেত্রে সিংহ রাশির মানুষ ভীষণ ভাইটাল, কারণ আপনার রাশির অধিপতি কিন্তু মকর রাশিতেই অবস্থান করছে এবং আপনার রাশি এই ক্ষেত্রে কি করবে, সিংহ রাশির মানুষ কতটা ভালো ফল পাবে এটা একটু জানতে হবে। সিংহ রাশির মানুষ কি করবে, কারণ মঙ্গলের জন্যে জানবেন সিংহ রাশির কিন্তু অনেক কিছু, জীবনে অনেক কিছু নির্ভর করে। আপনার কর্ম, অর্থ, পারিবারিক জীবন অনেক কিছু নির্ভর করে। তো মাথায় রাখতে হবে আপনার ষষ্ঠে কিন্তু মঙ্গল প্রবেশ করছে, সেখানে বুধাদিত্য যোগ আছে অলরেডি, কারণ রবি বুধ আপনার রাশির অধিপতি সেখানে ষষ্ঠেই রয়েছে। এবার আপনার রাশির ষষ্ঠ স্থান কিন্তু মকর স্থান, এবং এই মকর রাশি হচ্ছে কার রাশি? মকর রাশি হচ্ছে শনি রাশি, অর্থাৎ শনির ঘরে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, সাথে আপনার রাশির অধিপতিকে নিয়ে এবং বুধকে নিয়ে। এই ক্ষেত্রে সিংহ রাশির মানুষের কি কি প্রভাব পড়তে পারে দেখুন। ষষ্ঠে যদি মঙ্গল তুঙ্গস্থ হয়, রবি বুধ এবং মঙ্গল এরা কিন্তু, রবির কিন্তু আপনার রাশির মিত্র গ্রহ, মঙ্গল কিন্তু আপনার রাশির মিত্র গ্রহ, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং লক্ষ্য রাখবেন সিংহের পরে হচ্ছে কন্যা, তারপরে হচ্ছে তুলা, তারপরে হচ্ছে বৃশ্চিক, তার মানে আপনার রাশির চতুর্থ পতি। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার রাশির চতুর্থ পতি কিন্তু মঙ্গল অত্যন্ত ভাইটাল। চতুর্থ পতি, চতুর্থ ঘর কিন্তু আমাদের জীবনের মেন সুখের ঘর, জীবনে পাওয়ার ঘর, বন্ধু বান্ধবের ঘর, মায়ের ঘর, পড়াশোনার ঘর, চাকরিতে টিকে থাকবেন কিনা তার ঘর, শ্বশুর বাড়ি আপনাকে ভালো চোখে দেখবে কিনা সেটার ঘর, আপনার বাড়িতে কোনো বাস্তু নেগেটিভ হচ্ছে কিনা সেটারও ঘর। তাহলে এতগুলো জিনিস কিন্তু বিচার্য বিষয় 4th হাউস থেকে। তাহলে আপনার রাশির চতুর্থ পতি যদি ষষ্ঠে প্রবেশ করে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এর কিন্তু একটা প্রভাব, প্লাস মাইনাস প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তার জন্য ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সিংহ রাশির মানুষ এই সময় কিন্তু আপনার কিন্তু কোনো গলগণ্ড রোগ আসতে পারে। গলগণ্ড রোগ অর্থাৎ গলা ফুলে যাওয়া, আপনার বেশি করে মাথা গরম হতে পারে, মাথা গরমের টেন্ডেন্সিটা বাড়তে পারে। তবে জানবেন জমি বা বাড়ি যাদের দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, যাদের রেজিস্ট্রেশন হচ্ছিল না দীর্ঘদিন ধরে, টাকা পয়সা সব পেমেন্ট করেছিলেন ফ্ল্যাটের, কিন্তু রেজিস্ট্রি করে দিচ্ছে না, যে প্রমোটার থেকে নিয়েছিলেন রেজিস্ট্রি করছে না, আপনাকে আজকে না পশু, পশু না তসু এইভাবে ঘোরাচ্ছে। এই যদি আপনার কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনি পাচ্ছেন, কারণ চতুর্থপতি ষষ্ঠে প্রবেশ করছে। এটা হয়তো খারাপ, কিন্তু এটা খারাপ হবে না, কারণ এই মঙ্গল তুঙ্গস্থ হবে, এবং মঙ্গল তুঙ্গস্থ হয়ে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে আগেই। সেই ক্ষেত্রে আপনার এই যে আটকে থাকা জিনিসটা আপনি পাবেন, আপনার বাড়ি রিলেটেড। আপনার যদি ঘর না থাকে, যারা ঘর করার চেষ্টা করছেন, কোনোভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত ঘর বা এমনি নিজের মানে টাকা দিয়ে ঘর, সেই ক্ষেত্রে দেখবেন এবার আপনি পারবেন। অনেক কিছুতেই আপনি সবুজ সংকেত পেয়ে যাবেন, অর্থাৎ যদি কোনো কাগজপত্রে আপনার আটকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন, এবার লিগালি কাজটা করতে পারবেন যারা সিংহ রাশির মানুষ। এবং সিংহ রাশির মানুষের আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, এই সময় কিন্তু জলের ব্যবসা আপনার ভালো হবে না, জলের ব্যবসা ভালো হবে না, মাছের ব্যবসা ভালো হবে না। যাদের সিংহ রাশির মানুষ আগামী 40 দিন মতন, 1 মাসের একটু বেশি সময়, জলের ব্যবসা ভালো হবে না, মাছের ব্যবসা ভালো হবে না। যারা মেডিকেল ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, মেডিকেল, তাদের কিন্তু বিরাট ভালো হবে। দেখা যাচ্ছে আপনার কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, অথবা আপনি ওষুধ ডেলিভারি কাজ করেন, মেডিসিনের কোনো কাজ করছেন, ব্যবসা ভীষণ ভালো হবে, কারণ এই মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল আপনাকে এই ব্যবসাগুলো দেবে। আরেকটা জিনিস সিংহ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো একজন মানুষ এই সময় কিন্তু পিছনে লাগবে আপনার, মনে রাখবেন কোনো একজন শত্রু, সে আপনার উপরে ভীষণ আক্রোশ হয়ে উঠবে, ভীষণ খেপে যাবে আপনার উপরে, এবং সেই মানুষটা আপনাকে কোনো চমকাতে পারে, ধমকাতে পারে, আপনার উপরে কোনো মেন্টাল প্রেশার দিতে পারে,
এমনকি আপনার কর্মস্থানকে কেন্দ্র করে, প্রতিবেশী স্থানকে কেন্দ্র করে, বা অন্য যে কোনোভাবে, মোট কথা একজন খারাপ মানে শত্রু কিন্তু এই সময় আপনার জীবনে প্রবেশ করবে। এই ষষ্ঠে মঙ্গল ঢুকেছে বলে যেমন ভালোও করবে তেমন খারাপও করবে এই একটা জায়গায়। এবং আর একটা দিকে আমি একটু সময় বলবো, যেহেতু দেখুন আপনার রাশির অধিপতি ওখানে আছে, অর্থাৎ আপনার যেমন ভালো হবে কোনগুলো, সেটা হচ্ছে যাদের এতদিন কোনো বদনাম, বা একটা কথা বলি, আবেগের বশে বা অন্যের কথা শুনে কখনো পরিচিত কোনো কাজে পা দেবেন না, কোনো ভুল পথে কাজ করবেন না। কারণ এই সময় সিংহ রাশির মানুষরা কিন্তু ভুল কোনো পদক্ষেপ করতে পারে, বিশেষ করে অন্যের কথা শুনে মাথা গরম করে এমন কোনো একটা কাজ করলেন যেটা অত্যন্ত নিন্দনীয় কাজ বা অত্যন্ত খারাপ কাজ। এটা কিন্তু সিংহ রাশির মানুষের কিন্তু হওয়ার চান্স 90% এই মাসে। কারণ মঙ্গল ষষ্ঠে আছে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সমস্যা তৈরি করে দেবে। আপনার রাশির দ্বিতীয় কেতু আছে, দ্বিতীয় কেতু থাকলে মনে রাখবেন সম্পর্কর ক্ষেত্রে কিন্তু বাঁধা ধরা কোনো নিয়ম থাকে না। অর্থাৎ সম্পর্ক, কাছের মানুষরা কিন্তু আপনার সাথে ধোঁকা দিতে পারে, আপনার সাথে প্রতারণা করতে পারে। কোনো মানুষ ভালোবাসা নিয়ে আপনাকে কিন্তু ধোঁকা দিতে পারে, মনে রাখবেন এই জিনিসটা। এবং কোনো মানুষ মিথ্যে কথা বলে বিপদে পড়েছে বলে আপনার থেকে টাকা চাইতে পারে। সিংহ রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা হবে। সে কোনো বিপদে আছে, তার বাড়িতে অসুস্থ মানুষ, এই বলে আপনার কোনো বন্ধু আপনার কাছে টাকা চাইলো, আপনি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলেন যে তার বাড়িতে কোনো মানুষ অসুস্থ না, সে পুরো টাকাটা 5 লাখ টাকা আপনাকে ফ্রড করে দিয়েছে, পুরো ফ্রড করে দিয়েছে। আমার এক ক্লায়েন্ট, এই ঘটনা কিন্তু ঘটেছে, সিংহ রাশির মানুষ, আমি বিচার করে দেখলাম সিংহ রাশির মানুষ একদম সেম। তার বন্ধুরা, সে দূরে থাকে, বলে শাস্ত্রীজি আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুর সাথে বিগত 15 বছরের সম্পর্ক, সে যে এরকম করবে আমি ভাবতে পারিনি। আমাকে বললো মা খুব ইমার্জেন্সিতে ভর্তি আছে আইসিইউতে, আমাকে ভাই তুই 5 লাখ টাকা দে, তোকে আমি শোধ করে দেবো। বললো আমিও 7-5 না ভেবে শাস্ত্রীজি টাকাটা দিয়ে দিলাম। পরে আমি খবর নিয়ে দেখি লোক মারফত যে তার মা কিন্তু অসুস্থ না। লক্ষ্য করুন, এই বিশ্বাসের এই বলিদান সম্পর্ক নিয়ে, এই ধোকাটা কিন্তু হবে আপনার সম্পর্ক নিয়ে। কারণ দ্বিতীয় কেতু, মনে রাখবেন এটা কেন হচ্ছে, কারণ দ্বিতীয় কেতু সপ্তমে আপনার শনি আছে, শনির পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপরে এখনো আছে। এবং শনির দৃষ্টি যেহেতু আপনার রাশির উপরে আছে, আপনি এখন চটজলদি কোনো কাজ করতে চাইবেন, এবং এই চটজলদি কাজ করতে গিয়ে আপনি এই ধরনের ভুল কাজ করে ফেলবেন। এবং রাহু সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় আছে, মানে কোনো না কোনোভাবে মোট কথা আপনার টাকাটা বেরিয়ে যাবে, আপনার টাকাটা, কষ্ট করা টাকাটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু সিংহ রাশির মানুষরা একটু সচেতন হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন।